কি চমৎকার দেখুন। রামায়ণ কবে লেখা হয়েছে একটু বলবেন? মায়েরা জানে না, বাবারা জানেন? রাম জন্মানোর 60,000 বছর আগে। অসাধারণ তত্ত্বের আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি, যা দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন। তাই আমি ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা দেখবেন এবং অন্য দর্শকের মাঝে দেখার জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। লিখেছে কে? বাল্মীকি। তাতে একটা কাণ্ড আছে, সেই কাণ্ডের নাম হচ্ছে অযোধ্যা কাণ্ড। অযোধ্যা তার মানে রাম জন্মানোর 60,000 বছর আগে রাম জন্মভূমির নাম অযোধ্যা ছিল। কিন্তু আপনারা অনেকেই জানেন না, এই অযোধ্যার নাম, অযোধ্যার আগে সাকেত ছিল। সাকেত। অযোধ্যার অরিজিনাল নাম কি? সাকেত। তাহলে অযোধ্যার নাম যদি সাকেত হয়, রাম জন্মানোর 60,000 বছর আগে অযোধ্যা কাণ্ড লেখা হলো। আর তখন যখন সাকেত নাম ছিল, অযোধ্যা নাম হয়নি, পরে অযোধ্যার নাম হয়েছে রিসেন্ট। তাহলে সেই সাকেতের জায়গায় অযোধ্যা কি করে লেখা হলো? কি মনে হয় না কোনো গড়বড় আছে? যেমন মহাভারত, ভালো করে খেয়াল করবেন। মহাভারত, মহাভারতের লেখক কে? কে লিখেছে মহাভারত? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। লিখেছে কখন? দ্বাপর যুগে। এই লেখক গ্রন্থের নাম দিয়েছে কি? মহাভারত। মহাভারতের অরিজিনাল নাম কি? যে লেখক মহাভারত লিখেছেন, মহাভারতের অরিজিনাল নাম ছিল জয়। মন দিয়ে শুনবেন। পরে এই মহাভারতের অরিজিনাল নাম হচ্ছে জয়, আর এই জয় থেকে পরে এর নাম হয় ভারত সংহিতা। ভারত সংহিতা। এবার এই ভারত সংহিতা থেকে মুঘল পাঠানকালে যখন আমাদের দেশ মুসলমানরা আক্রমণ করেছিল, সেই সময় এই বইয়ের নাম ঘুরিয়ে নাম রাখা কি হয়? মহাভারত। তাহলে এই যে জয় আর ভারত সংহিতা, এই নাম দুটো ঢাকা দিল কারা? কেমন চমৎকার বিষয় দেখুন। বাংলার বিখ্যাত একজন কীর্তনিয়া, তিনি আমাকে ছোট বানানোর জন্যে লাইভ দিলেন আর বললেন যে রামায়ণ একটা নয়, বহু রামায়ণ। এই রামায়ণগুলো অন্য অন্য গ্রহে রামলীলা চলেছে আর সেখান থেকে লেখা হয়েছে। কি চমৎকার ফাজিল মানুষেরা! অন্য গ্রহে রামলীলা চলেছে, সেই গ্রহে রামায়ণ লেখা হয়েছে। সবে তো মানুষ মঙ্গলে গেছে, বাকি অন্য জায়গায় যেতে পারেনি। তাহলে অন্যান্য গ্রহের রামায়ণগুলো পৃথিবীতে ঢুকলো কি করে? কি যুক্তি দিলে তো হবে না। এরা চায় যে আমরা যা বলবো বাংলার মানুষ তাই শুনবে। বাংলার মানুষের লেখাপড়া করার দরকার নেই, শিক্ষিত হওয়ার দরকার নেই। ভূতের বোঝা এদের মাথায় চাপিয়ে দেবো, দিয়ে বলবো এটাই বোঝা, এটা তোমরা বও। আর যখন তুমি আমার বাড়ি পর্যন্ত যাবে, বলবো এটা তোমার নয়, আমার বোঝা, আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে তুমি বাড়ি চলে যাবে। তোমাদের বোঝা আমাদের মাথায় কেন চাপাচ্ছ ভাই? কয়েকটা সমস্যার সমাধান করে নি আজকের হরিবাসরে দাঁড়িয়ে। যে এই যে রামায়ণ, রামায়ণের একটা চমৎকার লেখা, সেটা হচ্ছে রাম সেতু। রাম সেতু, এই রাম সেতুতে, রামায়ণে রাম সেতু বাঁধতে গিয়ে ধনুর বাণ ধরে সমুদ্রকে শুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা অনেকেই পড়েছেন বাল্মীকি রামায়ণ। এই বাল্মীকি রামায়ণ সব থেকে অরিজিনাল আর শুদ্ধ সংস্করণ গোরক্ষপুর প্রেস, গোরখপুর, গোরখনাথ, যেখানকার মুখ্যমন্ত্রী আদি
যোগী আদিত্যনাথ, এরা পুরো পৃথিবীকে ধর্মগ্রন্থ সাপ্লাই দেয় শুধু প্রিন্ট আর কাগজের দাম নিয়ে। কখনো গোরক্ষপুর প্রেসের ধর্মগ্রন্থ বইগুলো পড়ে দেখবেন, অন্য কোম্পানি অন্য লাইব্রেরি যদি 1200 টাকা বিক্রি করে, ওরা 300 টাকায় আপনাকে দেয় ধর্মকে জানানোর জন্য। চমৎকার বিষয়। ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা পর্যন্ত কত কিলোমিটার? টোটাল হচ্ছে 38 কিলোমিটার। টোটাল 38 কিলোমিটার। 38 কিলোমিটারের ভিতরে জল, বেশিরভাগ জল আছে কতটা? 28 কিলোমিটার। 28 কিলোমিটার মানে বেশি দূর নয় কিন্তু। এইবার তাহলে যিনি রামায়ণ লিখেছেন বাল্মীকি, 100 যোজন পোল, 28 কিলোমিটার রাস্তায় 100 যোজন পোল বাঁধলো কেন? মনে হয় না একটা চমৎকার ঢোকানো হয়েছে? যদি মনে করুন যে 4 হাত খাল, 4 হাত খালে যদি পোল বানানোর দরকার হয়, আমরা কত পোল বানাবো? 6 হাত বানাবো। সেখানে যদি বলা হয় 100 ফুট পোল, কেন? ওপারে যাওয়া নিয়ে দরকার, নাকি ভারতের এপার থেকে ওপারে শুধু পোল হওয়ার দরকার? 100 যোজন লম্বা আর 100 যোজন চওড়া। এবারে বলুন এর ভিতরে সত্যি কোনটা? আপনি কিছু বলতে পারবেন না, কারণ এটা ধর্মগ্রন্থ, বললে আপনি নরকে যাবেন। আর এর ভিতরে যে বিজ্ঞান, এই যে যারা গ্রন্থ লিখেছে ধার্মিক গ্রন্থ, আমি তো মাঝে মধ্যে চিন্তা করি এরা কোন ইনস্টিটিউট থেকে লেখাপড়া শিখেছে। সাংঘাতিক সাংঘাতিক বিজ্ঞান। কি বিজ্ঞান? আকাশে সূর্য, কুন্তী একটা মন্ত্র পেয়েছে, সেই মন্ত্র দ্বারা সূর্য তাকে শারীরিক প্রেম দান করেছে, আর তারপরে কর্ণের জন্ম হয়েছে। পৃথিবী ছাড়া সূর্য কত গুণ বড়। পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা মেয়ে, তার সাইজ কতটা আর সূর্যের সাইজ কতটা। সে এসে কুন্তীকে প্রেম দান করছে, আর কুন্তীর গর্ভে তার বাচ্চা হচ্ছে, নামটা তার কি? কর্ণ। বলুন এদের মতো বড় বৈজ্ঞানিক নাসায় কোনো আছে? নাসায় কোনো। তাহলে ধর্মের নামে আমরা কি করছি? যখন কোনো শিক্ষিত সমাজ, লেখাপড়া জানা ছেলে কোনো ধার্মিক ব্যক্তিকে জিজ্ঞাসা করছে তার মনের প্রশ্ন, সে তাকে ক্লিয়ার বলে দিচ্ছে যে তুমি নাস্তিক। ধর্ম যুক্তি দিয়ে হয় না, ধর্ম তর্ক দিয়ে হয় না, ধর্ম বিশ্বাস করতে হয়। আমাকে যখন তারা জিজ্ঞাসা করে যে বাবা ধর্ম বিশ্বাসে হয় না যুক্তিতে পাওয়া যায়, আমি বলি যারা গাঁজাখোর, গাঁজাখোর দেখেছো? পড়ে থাকে রাস্তার কোলে, কিন্তু সে মনে করে খাটের ওপর শুয়ে আছে। বাস্তব সত্য কোনটা? বাস্তব সত্য রাস্তার কোলে শুয়ে আছে, আর কল্পনা করছে আমি খাটের ওপর শুয়ে আছি। এই হচ্ছে ধর্মের বিশ্বাস। কল্পনা করতে হবে তুমি ভালো জায়গায় আছো। কেন ভাই কল্পনা করব কেন? বাস্তব যেখানে চোখের সামনে জীবন্ত, সেখানে কল্পনা করার কি দরকার? কল্পনা তারা করবে যারা পৌঁছাতে পারবে না, কিন্তু যারা পৌঁছাতে পারবে তারা কেন কল্পনা করবে? যার বাড়িতে এসি নেই, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী মাসের সময় সে শুয়ে শুয়ে চিন্তা করবে ঠান্ডা হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া আসছে। আর যার বাড়িতে এসি আছে তার চিন্তা করার কি দরকার? এসিটা চালিয়ে দেবে, ঠান্ডা হাওয়া আসবে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে। তো কল্পনা কখনো ধর্ম নয়, আর ধর্ম কখনো কল্পনা নয়। আমরা প্রথম পদক্ষেপ জানলাম ধর্ম কাকে বলে। আর ধর্মের দুটো পা, একটা হচ্ছে নীতি আর একটা হলো আদর্শ। আমরা নীতিটা শুনলাম, এবার শুনলাম আদর্শ কাকে বলে। আদর্শবান আমরা যদি বলি তাহলে দেখবেন অনেক মানুষ বলে আদর্শ মর্যাদা পুরুষোত্তম রাম। রামের আগে নাকি কোনো আদর্শবান আর কেউ নেই।
সত্যি কি রাম আদর্শবান? কখনো নিজেকে প্রশ্ন করেছেন? অনেকে বলেন আদর্শবান কৃষ্ণের মতো আর কেউ নেই। সত্যি কি কৃষ্ণ আদর্শবান? কখনো প্রশ্ন করেছেন? যতক্ষণ আপনি আপনাকে প্রশ্ন না করবেন ততক্ষণ দর্শন খুঁজে পাবেন না। কেউ কেউ বলল রাম আদর্শবান। আচ্ছা, রাম যদি আদর্শবান হলো, রামকে আমরা বলছি রাম ভগবান, রাম যদি ভগবান হলো, রাম আর সীতার বিয়ে কত বছর বয়সে হয়েছিল? এইবার শুনুন বাল্মীকি রামায়ণের কথা। মূল বাল্মীকি রামায়ণের শ্লোক আর শ্লোক নাম্বার ধরে যদি বলি না, তা হরিবাসরে এমন নির্লজ্জ ভাষা বেরিয়ে আসবে যে ক্ষমার বাইরে চলে যাবে। এগুলো আমার কথা না, বাল্মীকি রামায়ণের নোংরা নোংরা শব্দের কথা। এই যে রামায়ণ লেখা হলো কখন? যখন আমাদের ভারতবর্ষ টুকরো টুকরো রাজ্যে বিভক্ত ছিল। একটা রাজার লেখক যখন রামায়ণ লিখেছে, আর একটা রাজা বলেছে তুমিও রামায়ণ লেখো, আমাদের রাজ্যেও একটা রামায়ণ লেখা হোক। এইভাবে প্রত্যেকটা রাজা তার রাজত্বে রামায়ণ লিখেছে। আর লিখতে লিখতে একটা নয়, 1012শোর বেশি রামায়ণ লিখে ফেলেছে। 1012শো রামায়ণ। এখন রামায়ণের মূল সত্যটা কোনটা? রামায়ণের কথা বলতে গেলে আমরা কার কথা বলবো? বাল্মীকি রামায়ণের কথা বলবো, কারণ এটা হচ্ছে মূল রামায়ণ। এবার বাল্মীকি রামায়ণ যদি দেখি, রামের বিয়ে হয়েছে কত বছর বয়সে? রামের বিয়ে হয়েছে 13 বছর বয়স। আর সীতার তখন বয়স কত? 5 বছর। চমৎকারটা দেখো, তুই যদি একজন নীতিবান মানুষ হলি, তুই যদি ভগবান হলি, তাহলে 5 বছরের মেয়ে বিয়ে কোনা কেলে করলি? সে তো ভালো করে প্যান্ট পরতে জানে না, জানে কি? জানে না। তাহলে যে সংসারের কিচ্ছু জানে না, কোনো নিয়ম জানে, কোনো নীতি জানে, কোনো আদর্শ জানে, ভালো করে জামা প্যান্ট পরতে পারে, তাকে তুই বিয়ে করবি? আমি বলবো না, শুধু বলে যাচ্ছি, আপনারা পড়ে নেবেন কেমন? আমি খুঁজেছি, আমি জানি। এই রাম আর সীতার প্রথম মিলন কত বছর বয়সে হয়? বাল্মীকি রামায়ণটা খুলে আপনারা দেখে নেবেন। আর সেখানে রাম নিজে সীতার নামে কি বিশ্রী ভাষায় উল্লেখ করেছে এটা আপনারা পড়ে নেবেন। যে তার স্ত্রীর সম্বন্ধে এমন নোংরা নোংরা ভাষা বাইরের মানুষের কাছে বলতে পারে, সে তাহলে নীতি আর আদর্শবান কি করে হয়? পুরুষোত্তম রাম কি করে হয়? ভগবান কি করে হয়? তাহলে রাম যদি ভগবান না হয়, এবার প্রশ্ন রামকে, রাম কি সত্যি বাস্তবে কেউ ছিল নাকি ছিল না? নাকি রামের কথা আমাদের উপরে চাপানো হলো? এর জন্যে পড়াশুনোর প্রয়োজন। শুনুন, একটা মানুষ তোমার কাছে এসে চাচ্ছে, কি চাচ্ছে? তোমাকে বিয়ে করব, তোমাকে বিয়ে করব। শাস্ত্রে কি আছে? শাস্ত্রে লেখা আছে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বলে, এ হচ্ছে আমাদের শাস্ত্র। আর আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছে কারা? যারা শাস্ত্র লিখেছে। এরা বলছে শাস্ত্র নাকি আকাশ থেকে পড়েছে, শাস্ত্র কোনো মানুষে লেখেনি। চমৎকার বিষয়। তাকিয়ে দেখুন, প্রথমে অফার করলো কাকে? রামকে। রামকে অফার করছে যে রাম তুমি আমাকে বিয়ে করো। কে? নাম তার কি? নাম তার হচ্ছে রাবণের বোন শূর্পণখা। শূর্পণখা কেন জানেন? কেন শূর্পণখা? নখা মানে নাক, আর শূর্প মানে সরু। নাকটা একেবারে বিশাল লম্বা ছিল, তাই তার নাম শূর্পণখা। রামকে যখন এসে বলল বিয়ে করব, তখন রাম বলল যে অটোমেটিক আমার বউ আছে, আমি আর বিয়ে করব না। তাহলে বোঝা যাচ্ছে কি রাম কত বড় ধার্মিক, যে বউকে কত ভালোবাসে। বউ আছে বলে আর বিয়ে করতে চাচ্ছে না। সেই রাম রামায়ণের একটু পরে গিয়ে
পেটে বাচ্চা আছে সেই বউ জঙ্গলে পাঠিয়ে দিচ্ছে, তাহলে তুই বউকে কত ভালোবাসিস? তুই বলছিস আমার বউ আছে, একটু আগে বললি আমার বউ আছে, আমি বিয়ে করব না। আর তার কিছুক্ষণ পরে সীতা যখন গর্ভবতী, তুই কি করে তাকে বনে পাঠিয়ে দিবি? তাহলে এটাকে কি নীতি বলে? এটাকে কি আদর্শ বলে? এর সত্যতাটা আগে বোঝা লাগবে। রামায়ণের তত্ত্ব গালগপ্প নয়। গুরু পাশে বসে কে তাৎপর্য অর্থ জেনে নিতে হয় যে শূর্পণখাকে রাম বিয়ে কেন করতে চাইলে না, পাঠিয়ে দিল কার কাছে? ছোট ঠাকুর লক্ষণের কাছে। লক্ষণ কি করলো? তার নাক আর কান কেটে নিল। তুই বিয়ে করবি না ঠিক, কিন্তু কোনো মেয়ের যদি নাক না থাকে, কান না থাকে, তাকে কেউ কি আর বিয়ে করবে? তাহলে বিয়ে করবি না, ওর বিয়ে করার যোগ্য রেখেছিস? যোগ্য রাখিসনি। শূর্পণখার স্বামীর নাম কি? মায়েরা বলুন, শূর্পণখাকে রাবণ কার সঙ্গে বিয়ে দেয়? স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে মারীচ। শুনুন রামায়ণের সত্য, স্বামীর নাম হচ্ছে মারীচ। আর সীতার সামনে যে হরিণ সেজে এসেছিল তার নাম কি? মারীচ। এই সেই মারীচ শূর্পণখার স্বামী, নাক কান কাটা মেয়ের স্বামী। কাকে নীতি বলে ভাই? কাকে বলে আদর্শ? গালগপ্প মানে নীতি? গালগপ্প মানে আদর্শ না। ব্যক্তির ব্যক্তিত্বে প্রকাশ পায় তাকে নীতি বলে, ব্যক্তির ব্যক্তিত্বে প্রকাশ পায় তাকে আদর্শ বলে। দেখুন আমাদের যিনি শিক্ষাদান করেছেন, যার নাম বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরকে কেউ এসে একজন বলছেন আমার নাতিকে বলুন না ও যেন তেঁতুল না খায়। বলে ঠিক আছে বলে দেব। প্রত্যেক দিন নাতির কাছে খোঁজ নেয়। 4-5 দিন পরে নাতিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোদের মাস্টারমশাই তেঁতুল খেতে মানা করেছে? বললে হ্যাঁ আজকের বলেছে। ঠাম্মা চলে এসছে মাস্টারমশাইয়ের কাছে, এসে বলছে মাস্টারমশাই যেদিন বলেছি সেদিন বলেননি, কদিন পরে কেন বলেছেন? মাস্টারমশাই বলে উঠলেন যে প্রথমে আমি তেঁতুল খাওয়া বন্ধ দিয়ে দেখলাম তেঁতুল খাওয়া বন্ধ দিলে থাকা যায় কি, দেখলাম থাকা যায়, কোনো অসুবিধে হয় না। তারপরে আমি ওকে বললাম তেঁতুল খাওয়া বন্ধ করো। আগে নিজের উপরে যে রিসার্চ করে যে সত্যি কি হয়, সত্যি কি পাওয়া যায়, তারপরে জগৎকে যিনি জ্ঞান দেয়। এক কথায় আপনি আচরি ধর্ম জীবের শেখায়, তাকে বলে নীতিবান, তাকে বলে আদর্শবান। তা না হলে তার থেকে হামেশা সাবধান। আজ তাকিয়ে দেখুন, এই সেই তত্ত্ব যাকে বলে অবিরত ছোট ঠাকুর লক্ষণ, যার নাম বড় দাদা পুরুষোত্তম শ্রীরাম, যার নাম। আচ্ছা রাম, তুই যদি ভগবান হলি, বউকে তুই জঙ্গলে রেখে আসলি, একবার দেখতে গেলি না কেন? আচ্ছা তুই না হয় দেখতে যাসনি, একটা লোক পাঠাসনি কেন? একদিনের জন্যে এক মুঠো খাবার পাঠাসনি কেন? তারপরে যখন রাজসূয় যজ্ঞ করার হলো, ঘোড়ার মাথায় লিখে ছেড়ে দিলি কি সতী মায়ের সতী ছেলে যদি হয় সে এই ঘোড়াকে ধরবে। ছোট্ট লক্ষুষ তীর্ধনুক নিয়ে খেলা করছিল। ছোট ভাই দাদাকে বলছে, দাদা দেখো তো ঘোড়ার কপালে কি লেখা আছে। বলে কোন একটা রাম যজ্ঞ করছে, আর ঘোড়ার কপালে লিখে দিয়েছে যে সতী মায়ের সতী ছেলে হবে সেই যজ্ঞের ঘোড়া আটকাবে। ভাই বলে উঠলে, দাদা বাঁধো তো ঘোড়াটা দেখি, বাঁধো ঘোড়া। ঘোড়াটাকে বেঁধে রেখেছে। বাঁধার পরে শুরু হলো যুদ্ধ, কার সঙ্গে? লক্ষণের সঙ্গে। লক্ষণ তো চিৎপটাং হয়ে গেল। তাহলে লক্ষণের মা সতী নয়? তোর মা যদি সতী হবে তুই হেরে গেলি কেন? তারপরে কে এলো? নিজে রাম এলো। রাম এসে সেও চিৎ হয়ে গেল। লক্ষণের মান নয়, ডিস্টার্ব আছে তোর, তুই হেরে গেলি কেন? তাহলে কাউকে বলার আগে লক্ষ্য করবেন, একটা আঙুল যদি ওই দিকে যায়
এই চারটে নিজের দিকে থাকে। তুমি নিজেকে ভগবান বলে দাবি করছো, আদর্শবান বলে দাবি করছো, তার মানে এই নয় যে তোমার সামনে যারা আছে ওরা নীতিবান আদর্শবান কেউ নয়। এই জায়গায় পরিচয় ভক্তের ভগবান। আদর্শ কাকে কয়? মানে এসো, দর্শ মানে দেখো, এসে দেখো তুমি কে, অন্যজনকে দেখে নয়, অন্যজনকে বিচার করে নয়, তুমি নিজেকে বিচার করো তুমি কে। তুমি ভালো মানে জগৎ ভালো, আর তুমি খারাপ মানে জগৎ খারাপ। জগৎকে আমরা কি দিয়ে দেখি? দুটো চোখ দিয়ে দেখি। এই দুটো চোখে যদি কালো চশমা লাগানো থাকে তাহলে পুরো দুনিয়া কি দেখবে ভাই? কালো দেখবে। যদি হলুদ লাগানো থাকে তো হলুদ দেখবে, যদি নীল লাগানো থাকে তাহলে নীল দেখবে। এইবার দেখার ভঙ্গিমা তোমার কাছে যে দুনিয়াকে তুমি কিভাবে দেখবে।